আপ টু 2059 কিলোমিটার রাইড করার পর পাহাড়ের দেখা পেলাম। কালকা থেকে সিমলা হচ্ছে কিন্তু মোস্ট সিনিক জার্নির মধ্যে একটা। এখানেও মারাত্মক গরম। ওরে বাবরে, कहाँ तक? स्पीति। अच्छा अच्छा, हम लोग भी একটা কি অদ্ভুত টাইপের ফল দেখলাম। দেখো এই গাছটায় মাথায় হয়ে আছে, দেখো। গুড মর্নিং ফ্রম জিরাকপুর। তোমাদের কালকেই বলেছি আমরা চণ্ডীগড় ঢুকিনি, চণ্ডীগড় প্রপার টাউনে ঢুকিনি, কারণ ওখান থেকে বেরোতে সমস্যা হয়ে যাবে। ডিনার করবার সময় তোমাদের বলে দিয়েছি একটু হরিয়ানার আগের দিকে আছি। দেখো আমাদের রুমটা আমরা এটা পেয়েছি। হরিয়ানার আগে যেখানে ডিনার করছিলাম সেখানেই কালকে আমরা ব্লগটা শেষ করেছিলাম, আর আজকে শুরু করছি জিরাকপুরের হোটেল থেকে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কোথায় সেটা তোমাদের পরে বলবো, চলো। কারণ প্রথমেই বলেছি এই সিরিজে অনেক কিছু, তোমার টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো একটু বিশাল টুইস্ট আছে এইবারে রাইডে। এইবার শুরু হলো আসল রাইড। আমাদের সিরিজটা কিন্তু লাদাখ সিরিজ, কিন্তু লাদাখ সিরিজও অনেক অনেক টুইস্ট আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। রেডি হতে হতে কথা বলছি। শুধু আমি এটুকু বলবো, তোমাদের এই সিরিজে এই 3টে দিন ছেড়ে দাও। এই 3টে দিন আমাদের কি অবস্থা হচ্ছে তোমরাও দেখে বুঝেছো, আর তোমাদেরও দেখানোর মতন কিছু ছিল না, কিছু দেখাতে পারিনি তেমন ভাবেই। তারপরে বিভৎস গরম বস, মানে মাত্রাতিরিক্ত গরম। মানে আমরা ফার্স্টে প্রথম 3 দিনের ভিডিওতে আমরা যেটা করার চেষ্টা করি সেটা হলো এরিয়াল ভিউ রাখার চেষ্টা করি, কিন্তু এই রোডে তো এরিয়াল ভিউ ছেড়েই দাও, কোনো ভিউই কিছুই নেই। তারপরে মানে ঝলসানো পুরো গরম। মানে তোমরা ভিডিওটা দেখে আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো আজকে এক্সাইটমেন্ট আলাদা। আর বলেছিলাম আজকের জার্নিটা আসলে বুঝতেই পারছো যে পাহাড়ের দিকে যাব, তো মানে ঠান্ডা ঠান্ডা পাবো, তো সেখান থেকে আমাদের এনার্জিটা কিন্তু আরো বিল্ড আপ হবে। তো চলো এবার আসল জার্নি কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। প্রত্যেকটা সিরিজ দেখো, এর আগের সিরিজগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আগের সিরিজগুলো দেখলে, তাহলে তোমরা পরের পর্বগুলো ভালো করে বুঝতে পারবে, কেন হট করে মাঝখান থেকে দেখলে হবে না। তো বলবো সবাইকে আগের ভিডিওগুলো দেখতে। আর চলো বেশি কথা বলবো না, একদম ডাইরেক্ট কথা হবে এবার মোটো ব্লগিং সেটআপে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো হোটেল রুম ছেড়ে জাস্ট বেরোলাম, এসে গেছি আবার তোমাদের কাছে মোটো ব্লগিং সেটআপে। কালকে যে রুমটা নিয়েছিলাম সেটা 1000 টাকা ভাড়া নিয়েছিল। রাত 1টা নাগাদ ঢুকেছি, রিকোয়েস্ট করেছি, দিয়ে দিয়েছে। নর্মালি আমরা সব জায়গাতে রুম কিন্তু গিয়ে স্পট বুকিংই করতাম। তোমরা আগে যারা ভিডিও দেখেছো তারাও দেখবে আমি গিয়ে স্পট বুকিংই করি, প্রেফার করি, কারণ দেখে বাঙালি তো বুঝতেই পারছো, একটু দেখে পরখ করে নেওয়াতে একটু বেশি বিশ্বাস করি। কিন্তু তবুও আমি অনলাইনেও করি। যখন রাত হয়ে যায় তখন ভাবি, মানে বুঝতে পারি যে রাত হয়ে যাবে, দেরি হয়ে যাবে, তখন অনলাইনে করি। আগ্রাতে যেরকম অনলাইনে করেছিলাম খুব ভালো পেয়েছিলাম, বেনারসেও যেরকম অনলাইনে করেছিলাম booking.com থেকে খুব ভালো পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কালকে যে রুমটা booking.com থেকে মেরেছিলাম তার ওনার ফোন তুলছিল না। এখানে এসে প্রপার্টির সামনে এসে দেখি রুম বন্ধ, তো ভীষণ সমস্যা পড়ে গেছিলাম। তারপর অ্যাট লাস্ট এখানে এসে স্পট বুক করতে হয়েছিল রাত 1টা নাগাদ, তারপর রুমটা পাই। মানে বিশ্বাস করো, কিন্তু একদম অন্ধের মতো করলে সমস্যা হতে পারে, তাই একটু পরখ করে নেবে। যখনই booking.com বা কোনো সাইট থেকে বুকিং করবে ওনার সাথে ফোনে কথা বলে আগে ঠিকঠাক করে নেবে, তারপর একদম শিওর হবে। যে আমরা 113 কিলোমিটার রাইড করব। তো কথা হচ্ছে যেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কোন দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি। 9:30 বেজে গেছে, কারণ বেশি কিলোমিটার নয় বলে আজকে একটু দেরি করেই বেরিয়েছি। কারণ তার থেকে বড় কথা কালকে 1:30 2 বেজে গেছিলো ঘুমোতে ঘুমোতে, তাই জন্য একটু রেস্ট নিয়ে নিলাম, ভালো করে একটু ঘুমিয়ে নিলাম। আর একটা কথা যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের এই গরমে রাইডের জন্য নাইট রাইড করা সব থেকে বেটার, কিন্তু নাইট রাইডের রিস্কও অনেক কিছু থাকে, সুতরাং সেই বুঝে প্ল্যান করো। জিরাকপুরে ফ্লাইওভারের ঠিক বাঁ দিকেই আমার হোটেলটা ছিল। সেখান থেকে একটু এগিয়ে এসে ডান দিক ধরে এগোচ্ছি সিমলার দিকে। বাড়ি থেকে বেরোনোর সময় থেকে শুরু করে কত রকম নাম্বার দেখলাম, গাড়ির নাম্বার। একে ঝাড়খণ্ড আসছে JH, তারপরে এলো ইউপি অনেক বড় স্টেট, তোমরা জানো। ইউপিতে প্রচুর অনেকক্ষণ ধরে ইউপির নাম্বার দেখছিলাম। তারপর দিল্লির কাছাকাছি আসতে দেখলাম DL, এখন আমার দেখছি CH, এই যে CH, তারপর দেখছি PB। মানে কতগুলো স্টেট আমরা কভার করছি একসাথে, দেখো।
খুব ভালো লাগছে। এই নাম্বার প্লেটগুলো চেঞ্জ হতে দেখলে না দারুণ লাগে, তখন মনে হয় যে না হ্যাঁ যাচ্ছি কোথাও। ভগবান পরশুরাম যে নাম আমরা অনেকেই শুনেছি, তা এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, প্রত্যেক ঠাকুর দেবতাদের নাম দিয়ে সমস্ত গলি রাস্তার নাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, ভগবান পরশুরামজি মোড় থেকে আমরা ডান দিক নিয়ে সোজা ন্যাশনাল হাইওয়ে 5 ধরে এগোচ্ছি সিমলার দিকে। বাড়ি থেকে এখনো অবধি আমি রাইড করে নিয়েছি প্রায় 2000 কিলোমিটার। দেখো কত রাইডার গেল, বাঙালি রাইডারের সাথে দেখা গেলে ব্যাপারটা বেশ জমে যায়, কি বলো? বাঙালিরা তো জানো একটু আড্ডাপ্রেমী। দিল্লি থেকে শুরু করে আপ টু চণ্ডীগড় অবধি রাস্তা একদম ঝাঁ চকচকে ওকে রাস্তা একদম, মানে তুমি যদি বাই চান্স ভাবে জোরে চালাতে গিয়ে কোনো পটহোলস আসবে এরকম কিছু আমি এখনো অবধি পাইনি। আমরা এখন চণ্ডীগড় হিমালয়ান এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। সামনে হালকা পাহাড় দেখা যাচ্ছে, গোপ্রোতে আসছে কিনা জানি না, কিন্তু আমি খালি চোখে আমি পৌলমী দেখতে পাচ্ছি। আমরা দারুণ এক্সাইটেড। আপ টু 2059 কিলোমিটার রাইড করার পর পাহাড়ের দেখা পেলাম, তা আবার হিমালয়ান পাহাড়। এই যে সামনে যে জঙ্গলগুলো দেখছো, এই পাশে আর এই পাশে যে জঙ্গল দেখছো, এখানে হরিণ চলাফেরা করে। আমরা একটা বোর্ড দেখলাম, বোর্ডে লেখা ছিল। এখানেও মারাত্মক গরম, ওরে বাবরে বিশাল গরম। এখন মনে হচ্ছে কতক্ষণে পাহাড়ে উঠবো, তা পাহাড়ে উঠলে আর নামতে ইচ্ছা করবে না। অ্যাপেল ফ্রুট ভেজিটেবল মার্কেট পিঞ্জোর, আমরা পিঞ্জোরে আছি। দেখো বিট নুন, দেখো লরিতে ভর্তি বিট নুন, দেখেছো? এই দেখো পিঙ্ক সল্ট, হিমালয়ান রক সল্ট, রাইট। এত গুলিয়ে যায় না, হ্যাঁ ওটা কি লম্বা কি লম্বা, হ্যাঁ ভালো মেনটেন করেছে। ওরে বাহ, কলসিগুলোর মধ্যে খুব সুন্দর ডিজাইন করা। দেখলাম সব হিমালয়ান রক সল্ট যেগুলো না, গোলাপি গোলাপি কালারের পাথরের মতন, সেগুলো বিক্রি হচ্ছে। সিমলা 83 কিলোমিটার, হাওয়াটা হালকা হালকা ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে, ভীষণ এক্সাইটেড। দেখো সামনে সিমলা, সামনে। আমরা যারা গরম জায়গায় থাকি তারা ঠান্ডা জায়গায় যাওয়ার মজাটা বুঝি, কি বলো, তাই না? যে দুজন বাইকার্স গেল, কালকেও এনাদের দেখেছিলাম। कहाँ तक? स्पीति। अच्छा अच्छा, हम लोग भी कोलकाता, वेस्ट बंगाल। वेस्ट बंगाल अभी निकले थे 13 तारीख को। गर्मी कैसा है? अरे बाप रे, पूछो ही मत अभी रास्ते में बहुत ज़्यादा गर्मी मिला। हम लोग कल दिल्ली से निकले, हम लोग स्टे कर लिए। अरे बाप, হিমালয়ান মাটি আমরা জাস্ট টাচ করলাম, এই দেখো শুরু হয়ে গেছে পাহাড়। দুজন বাইকার যাদের সাথে দেখা হলো, তাদের বাড়ি দিল্লিতে। তারা দিল্লি থেকে চণ্ডীগড় আসতে পারছিল না গরমের জন্য। সেখানে আমরা কলকাতা থেকে বেনারস, বেনারস থেকে আগ্রা, আগ্রা থেকে চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে এখন সিমলার দিকে এগোচ্ছি। আমরা তো আবার দিনে রাইড করেছি। বাঙালিদের জোর আছে, কি বলো বাঙালিরা বাঙালিদের জোর আছে, ক্ষমতাও আছে। এই দেখো সামনে পাহাড়। তোমরা গুগল করলেও জানতে পারবে, তাও যারা জানো না বলে দিই, যারা দেখছো, কালকা থেকে সিমলা হচ্ছে কিন্তু মোস্ট সিনিক জার্নির মধ্যে একটা। মুম্বাই থেকে গোয়া জার্নি বাই রোড অসাধারণ জার্নি, ঠিক সেরকম কালকা থেকে সিমলাও দারুণ জার্নি। আবার লে থেকে মানালি মোস্ট সিনিক জার্নি, ঠিক এরকমই একটা জার্নির মধ্যে এটাও পড়ে। পাহাড়ের মাঝখান কেটে রাস্তা আমাদের ওয়েলকাম জানাচ্ছে হিমাচল প্রদেশ। দেখো, ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। ও কত বছর পর, কত বছর পর, কি দারুণ অনুভূতি। আসল জার্নি শুরু হলো। তোমরা যারা প্রথম 3 দিনের ভিডিও দেখেছো, জানি তোমাদের তেমন কিছু দেখানো যায়নি, কারণ সেই রাস্তাতে তো তেমন কিছু হয়ও না। তোমরাও জানো কিরমভাবে আমরা ওই গরমে সার্ভাইভ করেছি, ওটাই তোমাদের দেখার অবশ্য। আজ থেকে সিনিক জার্নি শুরু হলো। পাহাড়ের এরকম টার্ন শুরু হয়ে গেছে অলরেডি। এরকম কত টার্ন যে আমাদের পেরোতে হবে
আমরা নিজেরাও জানি না, একমাত্র ভগবান জানেন। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিক সেরকম গানটা কথাই মনে পড়ছে। আস্তে আস্তে দেখো উঠছি একটু একটু করে, ঠিক পৌঁছে যাব যেখানে পৌঁছানোর। হোয়াট এ ভিউ! আরে বাহ, প্রত্যেকটা টানে টানে ভিউ। সিমলায় ঢুকতে আর 80 কিলোমিটার বাকি। খুব পেয়ে গেছে খিদে, কারণ আমরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট কিছুই করিনি, তো এখন ব্রেকফাস্ট করব। কি সুন্দর সুন্দর হোমস্টেগুলো, বিশেষ করে আমরা হাঁ করে দেখছি, এত সুন্দর সুন্দর ডিজাইন, ওগুলোই দেখছিলাম। মানে পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেল। ওই হোমস্টেটা দেখছিলাম, খুব সুন্দর দেখতে ছিল। চলো এখন সাউয়েতে এসে খেয়ে নিই কিছু। কি অদ্ভুত কোইন্সিডেন্স দেখো, আমরা যেখানে এসে ব্রেকফাস্ট করলাম সেখানে যে ছেলেটার সাথে আলাপ হলো, তার নাম ম্যাথিউ, তার ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। আজব ব্যাপার, তার আসল বাড়ি দমদমে, এখানে চণ্ডীগড়েও বাড়ি আছে বলে এখানে বেশি থাকে, দমদমে অত যায় না। হ্যাঁ, এখানেই কাজ, মানে এই সাবওয়েতেই কাজ করছে চণ্ডীগড়ে। এখানে বাইরে আর ভেতরে দেখলাম গরম লাগছে, বাইরে দেখছি ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে হেভি। এই ঠান্ডা হাওয়া শুরু হলো পল্লবী। চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার সিমলার দিকে এগোই। ব্রেকফাস্ট করে মাত্র 10 কিলোমিটার মতন এসছি। তোমরা বিশ্বাস করবে না, কালকে পরশু দিন তার আগের দিন আমরা রোদ্দুরে দাঁড়াতে পারছিলাম না, এখন দেখছি দিব্যি আমরা রোদ্দুরে দাঁড়ালাম, দাঁড়িয়ে জল খেলাম। জল খেয়ে আমরা এটাই আলোচনা করছিলাম যে রোদ্দুরে আমরা দাঁড়াতে পারছি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এখানে হাওয়া দিচ্ছে, নিচেতে হাওয়া দিচ্ছিল, এমন হাওয়া দিচ্ছিল, গরম হাওয়া দিচ্ছিল, যথেষ্ট হাওয়া দিচ্ছিল, কিন্তু গরম, মানে লু যাকে বলে। আর এখানে দেখছি পুরো ঠান্ডা হাওয়া, পুরো একদম ঠান্ডা, মানে চিল্ড করে দিচ্ছে গা পুরো। এই হচ্ছে পাহাড়ের ম্যাজিক। সত্যি কথা, এই 3 দিনে যে জলছানো গরমটা প্রাণ ফিরে এসছে, মানে মানে এখন জ্যাকেটের ভেতর দিয়ে যখন হাওয়াটা যখন পাস করছে, ঠান্ডা হাওয়াটা, তোমাদের কি বলবো, যা কষ্ট হচ্ছিল বাপরে বাপরে, এখন ততটাই আরাম লাগছে। অরুণাচলে যখন এসেছিলাম তখন পাহাড়ের গাছপালা একটু অন্যরকম ছিল, দেখো এখানে পুরো অন্যরকম। 2018 সালে সিমলার বাইপাস হয়ে মানালি হয়ে নেমে গিয়েছিলাম, সিমলাতে ঢুকিনি, ঢুকতে পারিনি। মানালি থেকে ডাইরেক্ট চণ্ডীগড় হয়ে নেমে এসেছিলাম, সিমলা তখন বাঁদিকে ছিল। সেই তখনই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কোনো না কোনো দিন সিমলায় আসবই। তো আমার কথা হয়তো ভগবান শুনে নিয়েছেন, ওপর থেকে তথাস্তু বলেছেন, তাই দেখো তারই আশীর্বাদে এখন সিমলায় ঢুকতে পারছি, ঠিক 6 বছর পর। ভারত পেট্রোলিয়ামের কাছে দাঁড়িয়েছি, একটু জল খাবো, ঠান্ডা ঠান্ডা জল খেলাম। এখানে কি সুন্দর দেখো, এই যে ভারত পেট্রোলিয়ামের যে পতাকাগুলো উড়ছে তোমরা দেখতে পাচ্ছ, কি ঠান্ডা, মানে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা আমাদের ওখানে বৃষ্টি হলে তারপর দেয়, এখানে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আমি আর বলবো, সেটাই বলছি যে কালকে আমরা এরকম সময় কি কষ্টটাই না পাচ্ছিলাম, আজকে দেখো। হ্যাঁ, রোদ দেখো, রোদে দিব্যি সুন্দর দাঁড়িয়ে আছি। ক্ষমা করো, ওরে বাপরে বাপ, ওটাই বলছি। এ হচ্ছে প্রকৃতি, দেখো কত সুন্দর। আমরা নিচে গাছ, তো গাছের মানে নাম অংশ মিটিয়ে দিয়ে সমস্ত পরিবেশ দূষণ করে হিটটা এত বেড়েছে, আর কোনো কারণই নেই এরকম হবার। আর এখানে যথেষ্ট পরিমাণে গাছপালা ভর্তি, মানুষ তেমন কিছু করেও না পরিবেশ নিয়ে। আরো ঠান্ডা পড়ে, মানে আরো ঠান্ডা পড়ে, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখানকার লোকরা বলছে। আমরাই করেছি এটা, সেটাই, নিচ থেকেই তো করতে করতে শুরু করেছি না। সমতলের মানুষ গাছপালা কত তাড়াতাড়ি কেটে একটা বাড়ি বানাবে সেই চিন্তায় থাকে, ওই জন্যই এত গরম। কত কিলোমিটার এসছি ভাবো, আমরা ম্যাক্সিমাম এই তো 7 কিলোমিটার এসছি। 7 কিলোমিটারের ডিস্টেন্সে এত ঠান্ডা লাগে, আমি এটাই অবাক। এ দেখো দিব্যি সুন্দর
দাঁড়িয়ে আছি জ্যাকেট পরে। কালকে আমরা বাইক ফাইক কোনো মতো রেখে কতক্ষণে ছাওয়ায় যাব। আর ছাওয়াতেও দাঁড়ানো যাচ্ছিল, বড় হালকা। সেটাই, বাপরে বাপ। সামনে পাহাড়ের ভিউ দেখো, এই শুরু হলো তোমাদের ভিউ দেখানো। এরকম কত পাহাড়ের ওপর দিয়ে আমরা গেছি, ইভেন আপকামিং ভিডিওতে তোমরা দেখবে যে আমরা এরকম কত পাহাড়ের ওপরে উঠবো। এরকম পাহাড়ি রাস্তার এই মোমেন্টামগুলো ফট করে সমতল ভূমি থেকে ওঠার পর এই সমস্ত জায়গায় মোমেন্টামগুলো একটু বুঝে নিতে হয়, কারণ আমরা সমতল থেকে আসছি, আচমকা হঠাৎ করে যখন ওপরে আসছি না, পাহাড়ের মোড়ের টার্নগুলো আমাদের একটু ধরতে টাইম লাগে। আমি যেহেতু তাও আগে অনেকগুলো জায়গায় গেছি বলে তোমাদের সেই এক্সপিরিয়েন্স থেকে বলি, যারা নতুন বলে রাখি, এই যে টার্নগুলো আসছে না, যেহেতু একটু ডাউন ছিল, গাড়ির নিজস্ব ওয়েট, আমাদের নিজের শরীরের যে ওজনটা সবটা নিয়ে গাড়ি কিন্তু এমনি স্পিড ধরে নেয়। তার উপর আমরা যদি আবার স্পিড তুলি তাহলে কিন্তু ব্রেক ধরতে সমস্যা হয়ে যাবে, মানে যেখানে ব্রেক মারতে চাইবো সেখানে কিন্তু গাড়ি দাঁড়াবে না। সেটা একটু কেয়ারফুলি গাড়ি চালাবে এরকম জায়গায় এলে। আমরা সোলান জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি, মানালির ওখানে একটা আছে সোলাং ভ্যালি, SOLANG, এটা হচ্ছে SOLAN, সোলান। সিমলা যেতে গেলে এটা পড়বে। কথাটা হচ্ছে কি কত বাড়ি ঘর হয়ে আছে দেখো, বাপরে বাপ কিরকম লাগছে দেখো। এবার তোমরা কি লাগছে, পাহাড়ের ভিউ দেখো কি লাগছে, কি সুবিশাল, কি সুবিশাল। কিছু মানুষ আছে একটু ক্ষমতা হাতে চলে এলে নিজেকে কত বড় ভাবে। আর দেখো পাহাড়কে দেখো কত সুবিশাল, তাই না? কিন্তু কোনো অহংকার নেই। কিন্তু লু লেগে গেছিলো গত 3 দিন ধরে রাইড করে, মানে কিছুক্ষণ আগেই আমরা জল খেলাম, তারপর আবারও জল চেষ্টা পাচ্ছে। মানে বুঝতে পারছো শরীরটা কীরকম, মানে ড্রাই করে দিয়েছে পুরো। মারাত্মক এক ধরনের জ্যাম কাটিয়ে উঠলাম, কারণ এদিকে মেনটেন্যান্সের কাজ হচ্ছে পাহাড়ে যা হয় আর কি। সিমলা আর 20 কিলোমিটার মতন বাকি আছে, আর ওই আধ ঘন্টা মতন লাগবে আর কি পৌঁছাতে। যে যেদিক দিয়ে পাচ্ছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। এই সব জায়গায় এখন শুরু হলো, পাহাড়ে এলে শুধু ম্যাগি ম্যাগি। দেখো সব জায়গায় এরকম ম্যাগি স্টল, কত রকমের পাখি দেখা যায় দেখো এখানে, বাপরে বাপ। আমরা আসবার সময় একদম পাখির ডাক শুনলাম, মানে কি অদ্ভুত রকমের। ফাইনালি আমরা সিমলাতে এন্টার করব। এই দেখো সিমলা ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু সিমলা সিটি। আমার ডান পাশে পুরো সিমলা শহরকে দেখা যাচ্ছে, একবার দেখো। ওরে বাপ রে বাপ, কত বাড়ি ঘরদোর, আরে বাপরে। আমি তখন সোলানে যখন পাস করছিলাম তখন সোলান দেখে মনে হচ্ছিল কত বাড়ি ঘরদোর। সিমলা তো বাপরে বাপ কিছুই না সোলান সিমলার কাছে। ওরে বাপরে, প্রচুর প্রচুর। আর 12 কিলোমিটার মতন আছে। সিমলাতে এন্টার করে গেছি। ওয়েদার বলি তোমাদের, সিমলার ওয়েদার হচ্ছে রোদ্দুরটা গায়ে লাগছে ঠিক কথা, কিন্তু ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু কন্টিনিউয়াসলি বইছে। এখন আমাদের রুম খোঁজার পর্ব চলছে। একটা কি অদ্ভুত টাইপের ফল দেখলাম, দেখো এই গাছটায় মাথায় হয়ে আছে, দেখো কি অদ্ভুত দেখতে ফলটা। ওটাই আমরা দেখছিলাম। পৌলবী এখানে ওই রুমটা দেখতে গেছে, এবার এসে বলবে আমাদের বাজেটের মধ্যে কি না। কি সুন্দর গায়ের মধ্যে দেখো একটা মানে এর মতন ডিজাইন মতন করা। তোমরা কেউ যদি জেনে থাকো এই ফলটা কি তাহলে অবশ্যই জানিও, আর গাছটা কি সেটাও জানিও। কত রকমের চেরি বিক্রি হচ্ছে দেখো, এই দেখো কত রকমের। তো হোমস্টে একটা মানে আপাতত পেয়েছি আমরা, মানে পেয়েছি বলতে কষ্ট হচ্ছে এই জন্যই, কারণ গুগল আন্টি ভরসা করে করে ভুল ভাল রাস্তায় ঘুরিয়ে পুরো সিমলা ঘুরেছি আমরা, গোটা সিমলা ঘুরিয়েছে। মানে যেখানে আমরা 2-2:30-এর মধ্যে ঢুকে যাওয়ার কথা, এখন 4টে বেজে গেছে, 4টের সময় আমরা ঢুকবো, তাও রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। প্রপার সিমলা থেকে একটু বাইরে নিয়েছি আমরা হোমস্টেটা,
কারণ অত ক্রাউডের মধ্যে না হয়নি। আর ওয়েদার একদম প্লেজেন্ট ওয়েদার, গরম তো নেই, একদম ঠিকঠাক ওয়েদার, যেটা আমরা চাই আর কি। এই রুমের ওনার চলে এসেছেন, ওনার সাথে এখন যাব। তো ফাইনালি আমরা হোমস্টেতে এসে গেছি। সুখধাম হোমস্টেটার নাম, booking.com থেকে বুকিং করেছি, সেখান থেকেই হয়েছে। আর কথা যেটা সেটা হচ্ছে 1300 টাকা হোটেলের মানে হোমস্টেটার ভাড়া নিয়েছে আর কি। যথেষ্ট স্পেসিয়াস, তোমাদের দেখাই, দেখো যথেষ্ট স্পেসিয়াস। এখানে তো জানো সিমলা নিশ্চয়ই এসি দরকার নেই। ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। আর এখানে কিচেনও দিয়েছে, যদি আমরা কিচেন, হ্যাঁ ওদের ইউজের জন্য। কিচেনটা তো আমাদের নিজেদের জন্য, হোমস্টে ছিল বলে এমনি দেওয়া, বাদ দাও। আর এদিকে লাইটটা কোথায়, এই যে হচ্ছে ওয়াশরুম। পুরনো কিন্তু হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তার থেকেও একটু অফবিটি, সিমলা প্রপার সিমলার থেকে একটু অফবিটে 10 কিলোমিটার মতন দূরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব শান্ত নিরিবিলি জায়গা। সিমলাতে ভাড়া এখন যেহেতু গরমকাল, বুঝতেই পারছো, আমাদের এখন মে জুন মাসে মারাত্মক গরমের জন্য সিমলাতে এসে সবাই ভিড় করে। সিমলাতে, এদিকে মানালিতে, আর এদিকে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম দার্জিলিংয়ে আর কি, ঠিক সেরকম এখানেও। আর একটা ভালো জিনিস যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে এখানে হোমস্টেতে আছি, সামনে ভিউটা দেখো, এ দেখো সুন্দর পাহাড় দেখা যাচ্ছে চারদিক দিয়ে। বাইকটা একটু ওপরে রাখা আছে, অসুবিধা নেই। আর আমরা ঢুকলাম, তার সাথে সাথেই হালকা হালকা একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বলছিল অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, আজকেই বৃষ্টি শুরু হয়েছে। মানে তোমরা খুব লাকি আর কি। হ্যাঁ, আমি মনে মনে ভাবছি লাকি কিছু নেই, আপনাদের কাছে লাকি, যেহেতু আপনাদের গরমের জন্য বলছেন বৃষ্টি চাই, কিন্তু আমার তো আনলাকি, আমি তো বাইক নিয়ে যাবো না। যাই হোক, সেটা আর বলিনি ওনাদের। চলো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই।
হোমস্টেতে যেটাতে আছি আমরা, ওখান থেকে ভালো মতন ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরতে বাইরে। মানে বাড়িতে বসে ঘরে বসে থাকলে তো ভালো লাগে না, জানোই নিশ্চয়ই আমরা ঘুরতে খুবই ভালোবাসি। তো এখানে এসেছি, দেখো সামনে পুরো পাহাড়ে পুরো ভিউটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে এখন লাইট পড়ে গেল, বাইকটা একদম সামনে। যেন আমি খুব সুন্দর লাগছে। আমি আর পড়বি এখন একটু পকোড়া খাচ্ছি। কথা হচ্ছে যে পাহাড়ের এই ভিউ দেখতে দেখতে এই পকোড়া খাওয়া সত্যি কথা মজাই আলাদা, অন্যরকম, অন্য লেভেলের মজা। কিছু বলা যাবে না, অন্যরকম। আর এই 3 দিন যা গরমে হয়েছে, এখন বসে রয়েছে মানে এ শান্তি, মানে কোটি টাকার কাছেও ফেল। কোটি আমার টাকা যেটা মনে হয় একদমই না। তার কারণ কি, গায়ে তোমাদেরকে বলি, তোমাদেরকে আগে ব্লগে বলিনি, গায়ে ঘামাচি হয়ে সেই ঘামাচির চুলকে আমরা রীতিমতো রক্ত বার করে ফেলেছি, এমন খারাপ অবস্থা। মানে অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, ঘুমের ঘরে তো কোনো কারণে ঘুরে ঘুরে ইচিং হচ্ছে, চুলকে ফেলেছি। পরে যখন রাইডিং জ্যাকেট গায়ে দিচ্ছি, তখন যখন ঘাম হচ্ছে, তখন কিছু জ্বালা করছে। পরে গিয়ে দিচ্ছি যে পুরো রক্ত বেরিয়ে গেছে, চুলকে ফেলেছি ঘুমের ঘরে। আমারও তাই হয়েছে, ওরও তাই হয়েছে। কারণ তারপরে আলটিমেটলি দেখো এখন রিল্যাক্সে বসে আছি, এই ঠান্ডা, একটা ঠান্ডা ঠান্ডা চিল ওয়েদার। পৌঁছে গেছে, অনেকক্ষণ জামা কাপড় সব কেচে স্নান করে রুমে রেস্ট নিলাম। হোটেলের পাশে দেখেছো, হোটেলটা আমাদের খুব অফবিট জায়গায়, দারুণ। হোটেলের পাশে একটা এত সুন্দর জায়গা রয়েছে, সেটা তোমাদের সকালবেলা দেখাবো। সানসেটটা খুব অসাধারণ লাগছিল, মনে হচ্ছিল ওখানে বসেই থাকি। তো ঘরে সব কিছু করে একটুখানি বেরালাম, কারণ অনেকক্ষণ খাইনি। হোটেলের মানে এখানে যেহেতু একটু অফবিট, সেরকম বড় রেস্টুরেন্ট বা কিছু নেই, টুকটাক খাবার চা কফি সব পেয়ে যাবে, অসুবিধা নেই। আর তোমাদের হোটেলে মানে যেই হোমস্টেতে আমরা রয়েছি সেখানে রাতের খাবারটা আমরা বলে দিয়েছি। আর এখন একটু পকোড়া, কফি আর 1 প্লেট ম্যাগি নিয়েছি, এটা খাবো আর এই ভিউটা এনজয় করবো। আর তোমাদের এরিয়াল ভিউটা যে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।